কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আমের আচার তৈরি করে নিন আর বছর জুড়ে খান। আসসালামু আলাইকুম, আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট ওয়েতে আমের আচার তৈরি। অনেকে আমের আচার তৈরি করেন, কিন্তু দেখা যায় যে অনেকক্ষণ রান্না করার পর একদম গলে ভর্তা হয়ে যায়। তো আজকে আমি দেখিয়ে দেব কীভাবে ভিতরে কিন্তু ঠিক সিদ্ধ হবে ঠিকই, কিন্তু উপরে দিতে গলে যাবে না, একদম পারফেক্ট ওয়েতে আমের আচারটা তৈরি করতে। তো এখানে প্রথমে আমি আমের আচার তৈরি করতে দুইটা বড় সাইজের আম নিয়েছি। আর আমটা এরকম নিতে হবে, ভিতরের আঠিটা একটু শক্ত হয়ে গিয়েছে, আর কাটার সময় দেখা যাবে যে আঠিটা বেজে যাবে, এরকম একটা আম নিতে হবে। তো আমি আমগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি সোগা সহ। আর এটা লবণ আর 1 চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এদিকে আমি আচারে তৈরি করার জন্য কিছু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। এখানে আছে কালো জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, জিরা 1 চা চামচ, জোয়ান 1 চা চামচ। আরও লাগবে আমার মেথি, আর মেথিটা আমার অলরেডি কিছুদিন আগে আমি গুঁড়ো করেছি, এর জন্য আর এখানে ভেজে নিচ্ছি না, ওই গুঁড়োটাই আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নিব। তো একটা ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নিয়েছি। আর খুব মিহি গুঁড়ো করা যাবে না, এটা কিন্তু একটু দানা দানা রেখে তারপর গুঁড়ো করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে গুঁড়ো করে রাখা মেথিটা দিয়ে তারপর মিশিয়ে নিব। আমার পাঁচফোড়ন কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব, অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এরপর একটা বাটিতে আমি 1.5 চা চামচ সাদা সরিষা এবং কালো সরিষা বাটা দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1.5 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ 1 চা চামচ, রসুন 1 চা চামচ, লবণ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছে ভিনেগার 2 টেবিল চামচ। অবশ্যই ভিনেগার দিয়ে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে, কোনোভাবেই পানি কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এরপর একটা কড়াইতে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর চুলার আঁচটা একদম আমি লো হিট করে দিয়েছি। এরপর আমি যে মেখে রেখেছিলাম মশলাটা, সেটা কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিব। আর এটা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট আমি তেলের মধ্যে এটা ভেজে নেব, এর বেশি কিন্তু এটা ভাজার প্রয়োজন হবে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমগুলো। আর আমগুলো অবশ্যই দেওয়ার আগে কিন্তু সুতি কাপড় দিয়ে ভালো মতো মুছে তারপরে দিতে হবে। দেখুন, দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা মূলত হলুদের কারণে এসেছে, এর জন্য আমি হলুদটা দিতে পছন্দ করি, সুন্দর একটা কালার আসে। তো আপনারা চাইলে কিন্তু আচারে এরকম হলুদ ব্যবহার করতে পারেন। আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু টক টক মিষ্টি, তো এক সাইডে মিষ্টি আর এক সাইডে কিছুটা টক। তো এর জন্য আরও একটু টক করার জন্য আমি এখানে কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, যদি আপনাদের আমটা বেশি টক হয়ে থাকে তাহলে তেঁতুল দেওয়ার দরকার নেই। যেহেতু আমি একটু টক মিষ্টি ঝাল আচার বানাতে চাচ্ছি, তো এর জন্য আমি তেঁতুলটা দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখুন, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর বাকি মশলা কিছু আছে সেটা এখন দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি, যেহেতু আমটা অলরেডি মিষ্টি, তো এর জন্য আমি চিনিটা বেশি ব্যবহার করছি না, জাস্ট একটু ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। এই বিট লবণটা দিলে স্বাদটা এত বেড়ে যায়, মানে আমের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন এই আচারটা আমি জাস্ট 10 মিনিটের মতো চুলায় রাখবো, এর বেশি রাখবো না। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, 10 মিনিট পর কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এই আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে তারপরে কোনো কাচের একটা বয়ামে ভরে নেব। তো আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এই কাচের বয়ামে ভরে নেব। এই বয়ামটা ভরার আগে আমি 2 ঘন্টা রোদে শুকিয়ে তারপর কিন্তু আচারটা এই বয়ামে ভরে নিয়েছি। তো অবশ্যই যদি পারেন এই কাচের বয়ামটি রোদে শুকিয়ে তারপর ভরবেন, তাহলে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর দেখুন, আমার আচার কিন্তু একদম গলে যায়নি, এর কারণ হচ্ছে সিরকা আর লবণে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে এটা গলে যায়নি।
তো আপনারা যারা চান যে ভিতরে সিদ্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু গলে যাবে না, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এভাবে আপনারা তৈরি করতে পারেন বাসায়। তো আজকে আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।